আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? একটা স্কয়ার, তার সাইড দেওয়া আছে a, আর চার্জ রাখা আছে প্লাস কিউ এদিকে, মাইনাস কিউ এদিকে। নাম দেওয়া আছে a b c d। এবার আরো কইছে সেন্টার হইতাছে ও, সেন্টার ও। এবার আরো কি আছে, E and F are the midpoint of, E হইছে এইটার মিডপয়েন্ট, F হইতাছে এইটার মিডপয়েন্ট। ঠিক আছে, আরো অনেক ডটেড দাগ মার্ক দেওয়া আছে, এগুলো এখন কাউন্ট করতেছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন হইতাছে ক্যালকুলেট ইলেকট্রিক পোটেনশিয়াল এট দ্য সেন্টার ও। তাহলে পোটেনশিয়াল কি হয়, কে কিউ বাই আর। তাহলে এটা লেখা প্লাস কে কিউ বাই আর, এখানে এটা লেখা মাইনাস কে কিউ বাই আর, চলো বা 0। আবার সেম প্লাস কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই আর, পোটেনশিয়াল এট দ্য সেন্টার হয়ে গেল 0। ফার্স্ট পার্ট শেষ হলো। গেল। এবার কি কইছে, what will be the work done in carrying a charge E, মানে carrying a charge E electron from O to E, O থেকে E তে আনতে। ঠিক আছে, O থেকে E তে আনতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হইব, আর একটা O থেকে F নিতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হইব। ঠিক আছে, তাহলে আমি এই মার্কগুলি মুছে দিতেছি। আবার এটি ভেজাল ক্রিয়েট করব। তাহলে এই পয়েন্টে আমার পটেনশিয়াল কত, 0। আচ্ছা, ওর এই 0/1। এইবার ই পয়েন্টে পটেনশিয়াল লাগ। ঠিক আছে, তাহলে ই পয়েন্টে কার কার লিগা পটেনশিয়াল লাগবে দেখো। এটা, তারপরে এই চার্জটা আছে, তারপরে এই চার্জটা আছে, তারপরে এই চার্জটা আছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হইলো a/2, এই জায়গাটা a। তাহলে তোমার এই আর জানতে হইব, এই আর জানছো মানে এটাও পাইলো। আগে তাহলে এই আরটা ক্যালকুলেট করো, পাইলা বরাস কি হয়, দেখো তো ক্যালকুলেট করে এই ডিসটেন্সটা কি আছে। আমি অন্য কালার দিয়ে মার্ক করতেছি। এই ডিসটেন্সটা কি আছে, আগে ডিসটেন্স তুলি আছে, হ্যাঁ এটা কইতাছে √5 a/2 কইতাছে। দেখো তোমরা ক্যালকুলেট করে। তাহলে সিমিলারলি এটাও √5 a/2। ঠিক আছে, এইবার চিন্তা করো ই পয়েন্টে পটেনশিয়াল কি, এটার লেখা প্লাস কিউ ডিসটেন্স, মানে কে কিউ বাই আর লাগাবো, কে কিউ বাই আর লাগাবো এইটার লেখা। ঠিক আছে, তাহলে এইটার লেখা লাগাইলে মাইনাস হইব, মানে এই দুইটার লেখা এই পয়েন্টে পটেনশিয়াল হইল 0। এইটার লেখা এই পয়েন্টে পটেনশিয়াল যা হইব, এইটার লেখা এই পয়েন্টে পটেনশিয়াল এই ডিসটেন্স a/2। এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই পয়েন্টেও পটেনশিয়াল হইল 0। শেষ। এইবার এইবার দেখো বুঝলা এটা। তোমার মধ্যে অনেকে একটু চিন্তা ভাবনা করছিল ইলেকট্রিক ফিল্ড বাইরে হইব না কি হইব, পটেনশিয়াল এই চিন্তা ভাবনা করতেই হইল। ঠিক আছে,
এইবার এইখানে পটেনশিয়াল হিসাব করব এইটার লিগা এইটার লিগা এইটার লিগা এইটার লিগা তাইলে এই এবার 0 হয়ে গেল তাহলে এই ডিসটেন্সটা আগে জানি কত কইছিলা এমনে আর এমনে একই এক √5 √5a/2 সিমিলার এটা হইব √5a/2 আর এটা হইব a/2 এটা হইব a/2 তাহলে এইবার এই পয়েন্টে পটেনশিয়াল আগে ক্যালকুলেট এক পয়েন্ট আর আমার এখানে ও পয়েন্টে আছে 0 পটেনশিয়াল কি √5a প্লাস প্লাস না মাইনাস আচ্ছা ক্যালকুলেট করুন এটা কি এটা আইব এইটার লিগা এ পয়েন্টের লিগা আইব কে কিউ পজিটিভ এ পয়েন্টের লিগা কে কিউ বাই আর মানে √5 এ পুরা বুইরা উপরে আইব পজিটিভ ঠিক আছে এটার লিগাও সেম আইব এই যে বি এর লিগা 2k³ √5a এবার এটার লিগা মাইনাস k³ উপরে ঘুরা 2 যাব মাইনাস হইব এইটার লিগাও মাইনাস হইব সেম 2k³ এটা ওটিক লেখছি তাহলে কি কমন নিতে পারো k³ কমন নিয়া নাও 2/√5 plus 2/√5 2 minus এবার হিসাব করে দেখো কত হয় k³/a এখানে হয়ে যাবে -4 √5 তাহলে 4/√5 4 কমন হয়ে গেল আরো ছোট হয়ে যাবে 4k³/a 1/√5 মাইনাস ঠিক আছে এতটুকু আইসে নি দেখো আনসার কি হবে না আনসার এবার একটু লিটল বিট চেঞ্জ আইতে পারে পটেনশিয়াল ওয়ার্ক এই ওয়ার্কটা নাই তাহলে আগের বার এই একটু শুনে নাও আগের বার এই চিন্তা ভাবনা করছি না কেন এখানেও 0 ছিল এখানেও 0 ছিল শেষ এইবার ওয়ার্ক ডান এইখান থেকে এইখানে নিতেছে ঠিক আছে এটা মাইনাস এটা কইলো মানে রেজাল্ট এই ওয়ার্ক ডান মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কি কাজ করছে তাহলে এখানে পটেনশিয়াল কত আর এখানে পটেনশিয়াল বেরিয়েছে এটা তাহলে ওয়ার্ক ডান কি এটাই বলা আচ্ছা কিউর জায়গায় ই বয় তুমি কারণ চার ইয়ে করে দিছে ই রেজাল্ট চেক করে লই এইটা বড় করে আচ্ছা তারা কে এর জায়গায় 4/ε আরে কে এর জায়গায় 4/ε0 বয়াইছে ঠিক আছে কে এর জায়গায় 4/ε0 বয়াইছে তাহলে 4/4e 4/ε0 আর এটা 1/√5 - 1 4 4 ক্যান্সেল e by pi epsilon naught 1/√5 সে আছে তো এ আছে স্যার আমরা যদি এখানে 4p লিখে দাও কোনো অসুবিধা নেই তোমার এমসিকিউ থাকলে অপশন চেক করে দিব আর যদি এমনি করতে দেয় তুমি যেভাবেই রাখো কোনো প্রবলেম নেই আমরা বলে আছে যারা প্রজেক্টরে লইছে না ভালো কইরা হালকা ফুলকা প্রজেক্টরে ভিডিও আপলোড করছি দেখলে দেখতে পারেন
যেমন তারপরে এখানে একটা পয়েন্ট আছে P, এখানে চার্জ আছে Q1, এখানে চার্জ আছে Q2, এখানে চার্জ আছে Q3, এমন করে করে এটা মনে করো Q1। ঠিক আছে, সিস্টেম অফ চার্জেস। তাহলে P পয়েন্টে পটেনশিয়াল কি? ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, K ডিসটেন্স যদি R1, R2, R3, Rn ধরি, তাহলে K Q1 by R1, K Q2 by R2 plus K Q3 by R3 so on K Qn by Rn। Okay, K common লিখতে দিব, Q1 by R1 plus Q2 by R2 plus Q3 by R3 so on Qn by Rn for a system of charge। ভার্নিয়ার ক্যালিপার বইয়ের অভাব নেই, শুধু পড়ার অপেক্ষা। ঠিক আছে, আচ্ছা এটার উপরে ছোটখাটো একটা অঙ্ক দিই, সিম্পল। ঠিক আছে, কোনটা? হ্যাঁ, potential due to system of charges। এটা বই করতে হবে, এসএল, সিবি সিং, পান্ডে, এনটিজি, তো গাজলি বই। যেগুলি না পারবে এগুলি লিখে মন খারাপ করে লাভ। ঠিক আছে, এটা সিম্পল অঙ্ক দিই। প্রেসার কুকারে খাওয়া খুব ভালো হয়, হয় ব্যাকটেরিয়া হয়ে যাবো, নয় ভয়ে ভয়ে নামাইবা, হাত কাঁচা থাকে। ঠিক আছে, আমরা যে হাঁড়িতে ভাত রান্না করি সব থেকে সেরা হয়, কারণ নজর রাখি টাইম টু টাইম। তোমরা এক্সাম দিতে গেলে প্রেসার কুকারে ঢুকে এক্সাম দিও, দিলে শেষ, হয় হাত পাকা থাকবো, নয় একদম ভাত একদম ব্যাকটেরিয়া হয়ে যাবে। ঠিক আছে, দাদা থাকে না, দাদা সরি আরো আরো আমি উল্টা দেখো
infinitely large number of এটার উপরে বেস করে রাখি সিম্পল infinitely large number of point charges infinitely large number of point charges each equal to q each equal to q are placed at positions x equals to 1, 2, 4, 8 so on. Calculate the electrostatic potential. Calculate the electrostatic potential at the origin. মানে ডিসটেন্স গুলি অরিজিন থেকে দেওয়া আছে তো সামেশনের ফর্মুলা লাগবে জানো তো সামেশনের ফর্মুলা বয়লি দেখো সামেশন প্লাস সোন তো হ্যাঁ তো সামেশনের ফর্মুলা জানো s equals to a by 1 minus r a হইতাছে ফার্স্ট টার্ম r হইতাছে যে কোনো দুইটা টার্ম মানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্মের রেশিও q to c q से 2 k q সমের ফর্মুলা জানো নি তোমরা 1 minus a by 1 minus r a হইতাছে ফার্স্ট টার্ম r হইতাছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম বা থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম এর আগে সিরিজ বানাও 2k কিউব বাই r r के 2k কিউব সরি এটা কি আইব k এটা 1 এটা 1 বাই 2 এটা 1 বাই 4 প্লাস 1 বাই 8 সো অন এই তো তাহলে a কত হইতাছে ফার্স্ট টার্ম 1 আর কত হইতাছে এটা বাই এটা বা এটা বাই এটা ঠিক তো ডিভাইড 1 মানে হাফ ই আইব তাহলে 1 মাইনাস 1 বাই 2 কত আইলা 2k কিউব এটা দেখতে হবে সামেশনের সিরিজ কত লাগবে আচ্ছা ये ले जाइए नेक्स्ट आरेक्टा न्यूमेरिकल ट्वेंटी सेंटीमीटर 20 सेंटीमीटर 20 सेंटीमीटर মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এখানে প্লাস 4 মাইক্রো কুলম্ব এখানেও প্লাস 4 মাইক্রো কুলম্ব এখানে মাইনাস 4 মাইক্রো কুলম্ব কি ক্যালকুলেট করতে বলছে potential at the center
potential at the center calculate করতেছি সেম শুরুতে আমরা যেভাবে করছিলাম ওইরকম ভাবেই প্রসিড করব এখানে সেন্টিমিটার আছে খেয়াল রাখবেন ক্যালকুলেশনে আবার সেন্টিমিটার লেখা করব মিটার आगे सेंटीमीटर कर दिए कुछ ना पर मीटर कर दिए এদিকে হ্যাঁ आगे सेंटीमीटर एक पर मीटर कर दिए আগেই করে লো কি কইলা ওই পয়েন্টের নাম দিতা হ্যাঁ নাম দাও না এবিসি নাম দিয়া এবার এটা লেখা সেন্টার এটা লেখা সেন্টার এটা লেখা সেন্টার এবার সেন্টার ডিসটেন্স লাগ তুমি আগে একটা করেছিলাম এই ডিসটেন্স লাগবো এটা 2/3 পার্ট হ্যাঁ 2/3 পার্ট 2/3 পার্ট 1:2 রেশিও দেখো এটা মিডিয়ান পেতে পারি অল্টিটিউড পেতে পারি যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তাহলে এই জায়গাটা যদি 20 হয় তাহলে এই জায়গাটা 10 এটা 20 পাইথাগোরাস দিয়ে আমি এই হাইটটা পাইলাম ঠিক আমি তো মানে এই ট্রায়াঙ্গেলটা যদি নেই এই ট্রায়াঙ্গেলটা তাহলে এটা 10 এটা 20 আমার এটা বার করতে হবে দেখুন পসিবলি এই 10 root 3 10 root 3 মাইনাস দেব না 400 minus 100 10 root 3 ঠিক আছে তো সেন্টিমিটার কি পি এর ভ্যালু বসাও ওকে হ্যাঁ পি এর ভ্যালু নরমালি ক্যালকুলেশন আইতো না তো কারণ অপশন দেওয়া আছে আচ্ছা এইবার এই জায়গাটা কতটুকু হইবে জানি এই জায়গাটা হইছে 2/3 পার্ট আর এই জায়গাটা হইছে 1/3 পার্ট তাহলে আমার এন্টায়ার লেংথ কত হইছে না না এন্টায়ার লেংথ 10 root 3 তাহলে এই জায়গাটা হইব ইনটু তার 2/3 কথা বুঝছনি এই জায়গাটা 30 এই জায়গাটা 30 আমি কইলাম এই যে এই জায়গাটা 30 এর 2/3 তাহলে এই জায়গাটা কত হইব 30 এর 2/3 তাহলে কি এই হিসাব √3 এখানে 20/√3 তাহলে পরিষ্কার হিসাব বুঝা লও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যখন দিব এই ডিসটেন্স যদি বার করতে হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যা আছে তার √3 দিয়ে ডিভাইড করে দিবি তাহলে এটা হচ্ছে 20/√3 সিমিলারলি এটা হইব 20/√3 আচ্ছা কি উত্তর আছে आंसर करो বাইরে দাও potential at center आंसर তারা তো দিছে 3.1 into 10 to the power 5 volt মানে ক্যালকুলেশন লাগবে এমসিকিউ এটা √3 ভ্যালু 1.7 3.6 into 10 to the power 4 10 to the power 4 ये हमारे पास 3.06 into 10 to the power 5 3.06 into 10 to the power 5 ঠিক আছে 06 রে 1 ধরে বলছি 3.06 আছে না তাহলে ওই 6 এর লিগে এখানে 3.1 ধরে আছে এখানে তোমরা দেখো ফর্মুলা লাগামু কে কিউ বাই আর তাহলে এটার লিগা কে কিউ কত 4 into 10 to the power -6 আর কত 20/√3 তাহলে 20 এখানে থাকলো √3 ঘুরে উপরে গেল ঠিক আছে এটার লিগাও সেম চার্জ তো কে 4 into 10 to the power -6 into √3/20
সিমিলার এটার লিগা মাইনাস হইব না, তাহলে একটা প্লাস আর এটার মাইনাসটা গেল না, শুধু একটা ইয়ে থাকবো। এর ভ্যালু হয় তো 9 into 10 to the power 9 into 4 into 10 to the power minus 6 into root 3 by 20, ঠিক আছে? তাহলে এদিকে হিসাব কি থাকলো 36 by 2, উপরে থাকলো 10 to the power 3, ও এই যে এখানে 10 to the power minus 2 দিতে হইব সেন্টিমিটারে মিটারে নিচে। আচ্ছা, তাহলে এখানে 20 করতেছি, তাহলে উপরে হইব 10 to the power 5 into root 3, তাহলে এটা করলে হইব 1.8 into root 3 into 10 to the power 5, তাহলে ভোল্টেজ এটা পাওয়ার মিলা গেছে আর এই দুটো মাল্টিপ্লাই করে দেখতে পাবো 1.8 into 1.2। একটু না নিজে নিজে করো, নিজে आंसर 3.1 into 10 to the power 5, 1.7 আর আছে নি কাউকে সব মোবাইল ইন্ডিয়া দেখো 1.8 into 1.3 কত, थ्री पॉइंट समथिंग 3.06 মানে 3.1। পয়েন্ট এখন এই যে সিম্পল ক্যালকুলেশন দেখো, ক্যালকুলেশন যেমনে করতে হয় পাওয়ারের দুই না 9 into 4 36 আর নিচে ডিজিট আছে কত 20, উপরে পাওয়ার হিসাব করো +9 -6 মানে +3, নিচের থেকে -2 কইরা উঠে গেলে +2 10 to the power 5 লগে √3 আছে 20 দিয়ে এটারে ডিভাইড করলে 1.8, তো √3 হলো 10 to the power 5, এই দুইটা মাল্টিপ্লাই করলে 3.06 মানে 3.1 3.176 আর ধরো 3.1 কত হয়েছে 3.06 আছে না, ওইটারে 3.1 ধরছে, আর পাওয়ার পাওয়ার 10 to the power, আগে অনেক টেলিফোন মানে কেন ধরেছে? 3.1 দেওয়া আছে। আমি মাইনাস করে কমপ্লিট হেডিং দাও, হেডিং দাও, নতুন একটা পার্ট, পটেনশিয়াল ডিউ টু এ চার্জড রড। Potential due to a charged rod. কি বলছে ব্যাগ এত শক্ত ব্যাগের ভিতরে জলের বোতল আছে, বুঝছো? বললাম আছে দিনের একটা গল্প আছে,
মোল্লা নাসিরউদ্দিন নাম শুনছো না? শুনছো। শুনছো তো তেনালি রামা নাম শুনছো নি? আর বীরবল গোপালদার এরকম টাইপেরই আছে মোল্লা নাসিরউদ্দিন। ঠিক আছে? মোল্লা নাসিরউদ্দিন একদিন শুয়ে ঘরের মধ্যে, তো রান্নাঘরে ধুপ করে একটা আওয়াজ হচ্ছে। তো রান্নাঘরে মোল্লা নাসিরউদ্দিনের বউ আছে। তো মোল্লা নাসিরউদ্দিন কয়, এই আওয়াজ কে দিল? কয় না, আমার ব্লাউজটা বেরিয়ে গেছে। ব্লাউজ বললে তো আওয়াজ কয় না, ব্লাউজের ভিতরে তো আমিও আছিলাম। স্যার ব্যাগটা বলছে, আসলে ব্যাগের ভিতরে জলের মতো লোক আছে। আচ্ছা, কি কইছে? এল লেন্থের একটা রড আছে, এই রডের টোটাল চার্জ হইতাছে কিউ। রড শেষ হইছে এখানে, এইখান থেকে আর ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে পি। এই পয়েন্টে রডের লিগা তোমার পটেনশিয়াল হ্যাঁ একটা রড। ঠিক আছে, কথা বুঝছো? পয়েন্টে পটেনশিয়াল কি? হ্যাঁ, তো আমরা নরমাল চার্জের লিগা পি পয়েন্টের পটেনশিয়াল কি করি? কে কিউ বাই আর। কিন্তু রডে তো এই চার্জ টোটাল এন্টায়ার চার্জ আছে কিউ, এটা তো একটা নাই। এবার তাহলে কি কি ইনফরমেশন কইলাম বুঝছো? যদি লেখো সামান্য কিছু একটু লেখা নিতে হবে। কি কি ইনফরমেশন? এইবার পি পয়েন্ট থেকে x ডিসটেন্স দূরে রডের একটা ছোট্ট সেকশন কনসিডার করলাম dx। ঠিক আছে, এবার ইউনিটারি মেথড লাগাই। L লেন্থের রডে চার্জ কত? কিউ। যদি 1 ইউনিট হয় তাহলে কিউ বাই এল, তাহলে dx যদি হয় তার চার্জ কি? কিউ dx বাই এটা চার্জ। বুঝলো? সব ডিটেইলস হয়ে গেল। এবার পটেনশিয়ালের ফর্মুলা কি? V K Q বাই R। তাহলে এই ফোনটা ধরো না, ধরে করবে না। আচ্ছা, তাহলে কে বসাইলাম, এবার চার্জ বসাই দেব। চার্জ কোনটা? তার এটা এটা তো dx এর চার্জ। হ্যাঁ মানে dx পার্টের চার্জ। হ্যাঁ, ছোট একটা সেকশন, পুরো ছোট একটা সেকশনের চার্জ। ছোট সেকশনের চার্জ। अगर एक बार छोटा सेक्शन के साथ स्केलर চার্জ তো আমরা পুরোটা আমি কি করতেছি? dx একটা সেকশন নিছি, খুব ছোট সেকশন, তাহলে পয়েন্ট চার্জের মতো কনসিডার করতে হবে। এই পয়েন্ট চার্জের লিগে এই পয়েন্টে পটেনশিয়াল কি, তারপর তারে ইন্টিগ্রেট করে দেব। তাহলে এই ছোট 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 dx মিললা রডটা বানাই দেব। ঠিক আছে? হ্যাঁ দিমু। q dx বাই l আর r তো আছে, আর এখানে স্মল পটেনশিয়াল নিউক্লিয়ার। ঠিক আছে?
ইন্টিগ্রেট করে দাও এখান থেকে ভি আইব আর এখান থেকে কনস্ট্যান্ট কি হইব কে কিউ কিউ বাই আর এখানে একটা এটা কে কিউ বাই আর কত ও আসলে ভাগ তো x আর কত আর কত এই যে আর কত x ডিসটেন্স তো কিসের ডিসটেন্স মানে যেই সেকশনটা কনসিডার করছি এটা পি পয়েন্ট থেকে কত দূরে আছে কে কিউ বাই আর না আর কি হয় আমরা ডিসটেন্স হয় তাহলে ডিসটেন্স আমরা কি হইব এই ছোট সেকশনটার ডিসটেন্স পি পয়েন্ট থেকে কত দূরে x ডিসটেন্স দূরে তাহলে এইখানে আর এর জায়গায় হইব x তাহলে মানে কনস্ট্যান্ট হয়ে গেল কে কিউ বাই এল আর এটা হইব 1 upon x dx এবার লিমিট লব কই থেকে লিমিট লাগবে তো তাইলে আমরা ইন্টিগ্রেট করব এইখান থেকে নিয়ে এতটুকু তাহলে এই জায়গার শুরুর লিমিটটারে কি করতে পারি এটা p থেকে r ডিসটেন্স দূরে আছে তাহলে এই লিমিটটা লইলাম r আর এই লিমিটটা লইলাম r প্লাস l কথা বুঝছো r r প্লাস l হ্যাঁ v তো তোমার v এর কি লিমিট লইবা v মানে কি ওয়ার্ক ডান দুইটা পয়েন্টের ওয়ার্ক ডান এখানে দুইটা হ্যাঁ হ্যাঁ 0 টু b লইলে কি হবে আচ্ছা তাহলে b আইব kq বাই l আর এটা আইব log x r r প্লাস l তাহলে kq বাই l log r প্লাস l মাইনাস log r এটা জানো log এর ডিভিশনের ফর্মুলা আছে log r plus l by r শিখতে তো এইবার নেক্সট আবার এডিং করব দেখো শুধু জায়গা মতো ইউজার আর ভালো potential due to a charged ring potential due to a charged ring
बोली जो लगाया ना काम शुरू से ही शेष शुरू होने से पहले ही खत्म हो गया तो फिर वही वही जब बच्चा ना कभी तरह का कोई ऐसे जब हम उसे अभी बड़े मियाँ छोटे मियाँ আমি খালি কইটা আছে ঠিক আছে? আর পুলিশ কমিশনার হচ্ছে অনুপম কে বিগ ফ্রড জুরুয়া আর কি অমিতাভ আর গোবিন্দা দুজনেরই জুরুয়া ডবল রোল কিন্তু চলবে প্লিজ তো গোবিন্দার हाइट कम অমিতাভের हाइट বেশি कमिश्नर देखा गोविंदा देखा कोई एक शुरू होने से पहले ही खत्म हो गया दूसरा खत्म होने का नाम ही नहीं ले ठीक है से तो से এখন গিয়া ভর্তি হইতাছে মানে শুরুতেই শেষ তো আমাদের ম্যাথস বলেছে তুমি এখন ভালো করতে তো বলে তো আমি তো ভাবনি মাস্টার্স করবো আমার মা বাবার এক্সপেক্টেশন ছিল না মাস্টার্স করবো হঠাৎ করে রেজাল্ট এসেছে দেখি ম্যাথসের কি নাই সায়েন্সের বিজনেস তখন তো মার্কস পেয়েছি সায়েন্স থেকে বাস স্যার জীবন খালাস স্যার বলেছে তো তুমি পিসিবি নেই না পিসিবি বেশি প্রবলেম হবে বাট কি কয় ম্যাথসে 89 পাইছে যে অ্যাডভান্স আচ্ছা এবার এখানে রেজাল্টটা কোন জায়গা এইবার দেখ এই হচ্ছে আমার রিংটা এটা 2D আছে ঠিক আছে ভেজাল এইখানে এটা আমার 2D আছে তাহলে এই হইছে এদিকে ভালো করে দেখো পরে একটু এই হইছে আমার রিং রিং এর থেকে এই পি পয়েন্ট দূরে ধরো আমার এই আঙুলটা হইতাছে পি পয়েন্ট দূরে আমি কি কনসিডার করব পটেনশিয়াল বাই করব দেখতে লাগতেছে এই অ্যাকচুয়াল ব্যাপারটা হইছে এই ঠিক আছে কথা বুঝছো তাইলে আমরা এবার মোটামুটি একটা এইরকম একটা ইয়ে কনসিডার করতেছি আর এই ডিসটেন্সটা লয়ে নাও x মানে সেন্টার থেকে x ডিসটেন্স দূরে হইছে p পয়েন্টটা রিং তাইলে এই p পয়েন্ট হইতাছে x ডিসটেন্স দূরে এটা হইতাছে তার রেডিয়াস তাহলে ব্যাপার সেবার বুঝছো এই দিতাছে তার রেডিয়াসটা ঠিক আছে এই এদিকে দেখো এই দিতাছে তার রেডিয়াসটা এই দিতাছে x ডিসটেন্স ঠিক আছে এই সেন্টার থেকে x ডিসটেন্স হইছে এই ইয়েটা হ্যাঁ p পয়েন্ট এইবার কি করলাম এইখানে একটা স্মল সেকশন dx কনসিডার করে নিচ্ছি ঠিক আছে এই dx এর চার্জ নিছি স্মল d এইবার তাইলে এই স্মল d কিউর লিগা p পয়েন্টে পটেনশিয়াল কি তাইলে ব্যাপারটা আবার একটু দেখো ধরছো এটা আচ্ছা আমি দেখাচ্ছি এই হবে ধরো এই যে এখানে p পয়েন্ট তোমার এইটা r এই যে r ঠিক আছে তাহলে dx থেকে p পয়েন্ট কত দূরে কথা বুঝছো তাহলে এইখানে পাইথাগোরাস লাগাইতে হইব পাইথাগোরাসে কি হইব রুট আন্ডার প্লাস x দরকার কথা লেখো না এখানে তাইলে b কি হইব k কিউ বাই r
kq by r k q হইতাছে dq আর r হইতাছে root under r square plus x square Beta D oh हाँ তাহলে ইন্টিগ্রেট এখানে dv লিখলে সবই তো বাইরে যাবে বাবা k root under r square plus x square এটা কাজে লাগবো একটু পরে ঠিক আছে তাইলে এটা সবগুলি যখন অ্যাড করুন কি আয় বলবো এটা r square plus এই হয়ে যাবে বা ফাইনাল কনক্লুশন এটা তো সেরকম কাজে লাগবে না কিন্তু অক্ষরটা কাজে লাগবে next বেশি আচ্ছা নেক্সট হইতাছে এটা কি কনসিডার করছি রিং এবার হইতাছে ডিস্ক ডিস্কলে আবার ভর্তি থাকে যেটা আমরা এইভাবে কনসিডার করছিলাম সবকিছুই ঠিক আছে কিন্তু এবার এইখানেও লাগে এবার এটা দিই to charging this will go. হ্যাঁ potential due to uniformly charged disk বৃষ্টিও শুরু হয়ে যাবে বর্ষাও শুরু হয়ে যাবে আরে কালকে আমার 9টা 9 স্টুডেন্ট আইছে তো আইতে দেরি করছে প্রায় 20-25 মিনিট দিলে কি এত দেরি করে তো আমার বাড়ির সামনে তার গাড়ি দিছে এর এখানে ওই যে এদিকে আরেকটা কালীবাড়ি আছে না 3 নম্বর কালীবাড়ি 3 নম্বর কালীবাড়ি হ্যাঁ ওই ঝুম বৃষ্টি না স্যার ফায়ার প্রুফ বৃষ্টি হইছে তিনটা থেকে বৃষ্টি নেই হ্যাঁ জল এই বৃষ্টি কিন্তু আরো গরম বেশি না আজকে পসিবিলিটি আছে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে আমি একটা জিনিস বলি না আমি কি স্কুলে একদম জল বেশি আমি যে স্কুলে একদম থাকবে রোদ থাকবে এটা আচ্ছা কিছু ইনফরমেশন লাগবে এখানে কিছু ইনফরমেশন লাগবে ছবিটা আঁকো
তাড়াতাড়ি বুঝছে? এইবার আমরা করুন কি, এই যে আমরা ডিস্কটা আছে এটারে নিউমারাস এরকম ছোট ছোট ডিস্ক কনসিডার করি। কথা কি বুঝছো? মানে এই যে হ্যাঁ ও এই যে রিংটা আছে, এই এই যে রিংটা আছে এই রিংটার ভিতরে একদম সেন্টার থেকে ছোট ছোট এরকম কয়েলের মতো রিং কনসিডার করি। তাইলে এরকম যদি কনসিডার করি, মনে করো এই একটা ছোট রিং, তার রেডিয়াস r, তার থেকে p পয়েন্ট আর এই p পয়েন্ট হইছে x ডিসটেন্স দূরে, ঠিক আছে? তাইলে রিং এর লিগা এটা √r² প্লাস x², তাহলে রিটেল এর লিগা পটেনশিয়াল কি হইছিল kq বাই √r² প্লাস x², ঠিক আছে? মেইন ভেজাল হইছে এই কি, ঠিক আছে? তাহলে কি কনসিডার করতেছি জাস্ট একটু লেখা, কি কনসিডার করতেছি এটা করতে গেলে জাস্ট একটু লেখা। অক্ষণ বুঝে লাগবা, 7-8 দিন পরে না লাগলে কি হইব? 7-8 দিন পরে তো অনেক বাড়ি কিতা জানিয়ে নেবা, গোল সোল দিয়ে দিতে জানি বলছে। দেখো এগুলো ভালো লাগছে আমাকে, আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে মহারাষ্ট্র, আরে সাবরুমের জুলাই হ্যাঁ হ্যাঁ সাবরুমের আগে আগে আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে, মানে আপনার কি কয় পুরোনো দিনের অনেক ঐতিহাসিক কিছু এভিডেন্স আছে, ঠিক আছে? এইবার সারফেস চার্জ ডেনসিটি ফর্মুলা কি? এই সারফেস চার্জ ডেনসিটি ফর্মুলা কি? ডেনসিটি যেটা সারফেসের সিগমা ইকুয়ালস টু কিউ বাই এরিয়া, ঠিক আছে? আপনার এই কিউ দরকার, কিউ ইকুয়ালস টু সিগমা ইনটু सिग्मा कार एरिया মানে একদম ছোট্ট ডিজিটাল এরিয়া। আমি কি কনসিডার করতেছি?
ছোট্ট ডিস্কটার ডিস্ক কিন্তু এটাও একটা খুব ছোট ডিস্ক, তার এরিয়া, ঠিক আছে? সরি রিং লইতেছি, সরি রিং লইতেছি, সবগুলি রিং রে এরকম করে করে আমরা ডিস্কে যাব। তাইলে এইবার রিং এর এরিয়া কি রাইট? রিংটা কি রকম? সার্কুলার। তাহলে রিং এর এরিয়া কি হইতাছে? এই যে এরিয়া বলতে আমার ছোট ছোট রিং কনসিডার করতেছো তো, আমার এই যে রিংটার এরিয়া লাগে এইখানে কি আছে? হ্যাঁ, এবার বুঝো, আমি লিখতাছি আগে, আমি লিখতাছি বুঝছো, এটা লিখছি এরিয়া, লেখা যায় না, দাঁড়াও ওয়েট করো। তুমি খুব সরু একটা রিং কনসিডার করো, খুব সরু, আমি নেই দাঁড়াতে পারি। এই যে রিংটা, এটার এরিয়া কি? সার্কেলের এরিয়া কইতাছো যে রিংটার সামান্য হইলো থিকনেস আছে নি, কই যাইবো? ঠিক আছে? তাহলে কি নিছি? কনসিডার করছি এটার একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডারের বেস এরিয়া আর তার সামান্য থিকনেস দিয়া, সিলিন্ডারের এরিয়া কি? বেস এরিয়া ইনটু হাইট। তাহলে এই হইছে বেস এরিয়া আর এই হইছে হাইট। কথা বোঝা গেল? প্রয়োজনীয় দরকারি কথা যা যা কইলাম এগুলি সব এখানে লেখা নিও, তাহলে বুয়ারি বিয়ার জানি কই থেকে আইবো বলছেন তোমার ইসমাইয়া। বিয়ার থিকনেস, এই যে রিংটা আছে যে কই, এই যে রিংটা আছে এটারে তুমি সিলিন্ডারের মতো কনসিডার করতেছো। সিলিন্ডারের এরিয়া কি? সিলিন্ডারের বিয়ার ছোট্ট ইয়ার হইছে তো এটার হাইটটারে বিয়ার করছে, তাহলে বেস এরিয়া ইনটু হাইট। আচ্ছা, তাইলে এইবার এইখানে বেস এরিয়া কত? হ্যাঁ, আরে সার্কামফারেন্স কি? আরে ভিতরে কোনো জিনিস আছে নি? ভিতরে কিছু নাই তো, 2 পাই আর না, আর এটার থিকনেস হইছে বিয়ার, শরীর কিছু নাই। আমি ভিতরটা বসে রয়েছি। হ্যাঁ, এই রিং তো। আচ্ছা, তাইলে এইবার এটারে এখানে কম তো ডিবি লেখা দিতাছি, আর এটা কি হইব? কে সিগমা 2 পাই আর ডি আর বাই রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। বহুত দশা লাগে, হ্যাঁ বুঝলাম না? হ্যাঁ, কিউটা না, কিউর ভ্যালু তো এটা, আর বাকি জিনিস তো এজ ইট ইজ আছে। ইন্টিগ্রেট বাইরে আনো, কারে কারে বাইরে আনো, সবগুলো বাইরে যাবে, শুধু আর দিয়ে কে। আচ্ছা 2 2 কে সিগমা পাই
r dr root under r square plus x কিছু বলবা দাদা শুরু না then integration अच्छा लिमिट এর উপর লিমিট করতে হবে এটা কি করে দিতে হয়? আমরা কোন এই ছোট ছোট রিং গুলিরে কনসিডার করতেছি মানে ছোট ছোট রিং জোড়া দিয়া ওই ডিস্কটা বানাম তাইলে 0 থেকে আর অবধি কোনি লিমিট এবার লোকেছে এটা কি হ্যাঁ জান ভালো তো লেট কি করছো কি r square plus x square equals to p square with respect to whom করবা x না r ঠিক আছে তাহলে 2r dr এটা 0 হয়ে যাবে গা এটা হইব 2p x নিয়ে x constant 2p dp তাহলে 2 cancel r dr equals to p dp দাও স্যার with respect to whom করতেছো হ্যাঁ চেঞ্জ দিতেছে কেটা আমি কি করতেছি এইখান থেকে এইখান অবধি যাইতেছি আমার x এর কোনো কাজ আছে না x এর কোনো কাজ নেই কথা বুঝো না তুমি ভেরিয়েবল কনসিডার করা যাবে এই তো এই আমি এইখান থেকে এই অবধি যাইতেছি স্যার লিমিটটা আমি না বসলাম হ্যাঁ লিমিটটা আমি না বসলাম বলে বুঝা লিমিটে না বসলে তুমি আমরা আগে- ইন্টিগ্রেশন প্রবলেম নিতে পারবো না চলো পরে না হলে তোমার x ডিসটেন্স কোন দিকে x এর দিকে তোমার x এর তো কনসিডার করার কোনো দরকারই নেই তুমি এইখান থেকে এই অবধি যাইতাছো ছোট ছোট রিগুলিরে কনসিডার করো কি কোনটা 2r dr দুয়ার dr দুটো তোমরা ম্যাথ নাই দেখো এরে এদিকে দাও
এটা কি আইব এবারে চেক করলে আর এটা কি আইব 0 এটা কি আইব 2p with respect to k করতেছ আর করতেছ তো আইবনি তাহলে আমাদের ফাইনাল কি আইছে r dr equals to p dp না হ্যাঁ না না ডাইরেক্ট ফর্ম তো ভয় তুই কই না ফাইনাল রেজাল্ট ডি নমিতা সারা দে যারা তাহলে এখানে কি লাগুন যায় এখন 2k সিগমা পাই হইতে পারে ধরো কিছু ক্যান্সেলেশন এর ব্যাপার সে বাড়াই এটারে pdp লাগুন যায় আর এটা r স্কয়ার বাই x স্কয়ার কি নিছিলাম p নিছিলাম pb গেল না তাহলে b 2k সিগমা পাই p ঠিক আছে ও লিমিট দিছি না লিমিট বসালে তো আর পাই তিন জায়গা আর মাইনাস 0 করবে হ্যাঁ তাহলে আচ্ছা লিমিট বয় 0 টু r দেখি না কি হয় 2k সিগমা পাই r এইবার অ্যাকচুয়ালি লিমিট চেঞ্জ করতে হবে আমাদের সাথে আমরা আচ্ছা চলো শুরুতে আবার যাইতাছি কি আছিল রুট আন্ডার r স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু p ধরছিলাম r স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার তাহলে একবার লেখা দিতেছি 2r dr r dr equals to p dp এবার তাহলে zero to r এটা হলো pdp by p pb গেল না তাহলে শুধু 0 to r p থাকবে তাহলে 0 to r p জায়গায় কি লাগুন যায় রুট আন্ডার r স্কয়ার প্লাস x স্কয়ার এবার তাহলে রুট আন্ডার r স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস আর রুট আন্ডার x স্কয়ার তাহলে থাকবো r স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x এই থাকবে এবার এর বদলে আইব
V equals to 2k sigma pi root under r square plus x square minus x. এইবার হইছে আছে প্রশ্নটা তোমার ফাইনালে দাঁড়াটা আইসো। আচ্ছা এবারে x রে যদি অ্যাভয়েড করা যায়, x ভেরি ভেরি লেস দেন r যদি হয়, তাহলে এখান থেকে 2k সিগমা পাই, তাহলে r থাকবো শুধু, আর 2 সিম্পলিফাই করো, k এর ভ্যালু বসায় দাও, 2 সিগমা পাই r 4 পাই এপসাইলন নট আর তাহলে সিগমা r 2 এপসাইলন নট। এই হলো তোমার রেডি ছিল মানে আমরা কে এর ভ্যালুটা পুট করে কি এর ভ্যালু কি? আচ্ছা ও এটা একটু সুন্দর করে জানি স্যার। বুঝছো সবাই? এই অঙ্কটিতে একটা এখন যে অঙ্কটা দিতে আছে এগুলির মধ্যে একটা ফান্ডামেন্টাল সবসময় খেয়াল রাখবেন। এই একটা ডিস্ক আছে, সরি রিং রিং এর চার্জ হইতা আছে প্লাস কিউ, সেন্টার রেডিয়াস r, এখানে কিউ নট একটা চার্জ রাখা আছে। শুনো কি দিছে দেখো, এটা হইতাছে সেন্টার, এই একটা রিং পরে তুই আগে দেখো, এই একটা রিং, ঠিক আছে, রিং এর সেন্টার, আর এইখানে মনে করো একটা চার্জ, রিং এর চার্জ হইতাছে কিউ, এইখানে কিউ নট একটা চার্জ রাখা আছে, ঠিক আছে। এইবার এটারে রিলিজ করে দিলাম, এরকম ভাবে রাখা আছে, এরকম ভাবে রিংটা রাখা আছে, রিং এর চার্জ কিউ, আর এইখানে একটা চার্জ রাখা আছে কিউ নট। এইটারে কি ভেলোসিটিতে মারলে, এবার দুইটাই যাবো পজিটিভ চার্জ, এটা যত কাছে আইবো তত কিন্তু রিপেল করবে, তাহলে এইটারে কি ভেলোসিটিতে মারলে জাস্ট রিংটারে ক্রস করবে, কথা বুঝছো? এইটারে এটার চার্জও পজিটিভ, এটার চার্জও পজিটিভ, এটা যত কাছে আইবো তত রিপালশন শুরু হবে, কিন্তু এটারে কি ভেলোসিটি দেব, আইদার রিং এর সেন্টারে আইবো
বা জাস্ট লিখলে ক্রস। ঠিক আছে, তো এটি লেখা একটাই ফান্ডামেন্টাল আছে, এইখানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, আর এইখানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, এনার্জি কনজারভেশন দিয়া করতে। ঠিক আছে, আমরা কেমনে লেখালো ছবিটা এরকম। প্রশ্নটা হইতাছে অনু at what velocity at what minimum velocity q naught is fired or thrown so that it just cross the center of the ring. Distance there the same, that distance of এটাও r, এই ডিসটেন্সটাও r। আচ্ছা, তাহলে এইখানে কাইনেটিক এনার্জি কি হবে 0, এইখানে পটেনশিয়াল এনার্জি কি kq/r, তাহলে kq/r বার করতে গেলে তোমার এটা লাগবে, তাহলে এইখানে kq/r করলাম। ঠিক আছে, আর এইখানে কাইনেটিক এনার্জি তুমি জানো না, না এটা হইতাছে। ঠিক আছে, কি ভেলোসিটিতে সেন্টারে এটা সেন্টারে পটেনশিয়াল 0, কিন্তু কাইনেটিক এনার্জি তো 0 থাকবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি ধরলাম হাফ mv স্কয়ার, এখানে পটেনশিয়াল এনার্জি 0 হয়েছে। এইবার kq/r, কিন্তু kq/r তো ভাই কিলো লিখতে তুমি এখান থেকে v পাবে না, ধরো और रिजल्ट আছে r এর ভ্যালু তো ইকুয়াল √2r, রেজাল্টটা করেছো না হ্যাঁ, না না এইসব কিছু লওয়ার তো না, প্লাস কিউ চার্জ দেয়া দিছে হ্যাঁ প্লাস রেজাল্টটা কিন্তু একটু বিট যায়।
এইখানে পটেনশিয়াল এনার্জি কত হইব না ডিসটেন্স রয়ে গেছে না কথা বুঝছো কিন্তু সেন্টারে ফিল্ডের ভিতরে তো ইলেকট্রিক ফিল্ড তো আছে না ফিল্ডের মধ্যে তো পোটেনশিয়াল জিরো শোনো এখানে তো এখানে লিয়ে মনে হয় দেখা এইটারে এইখান থেকে এখানে আনছো সেন্টারে আসছে এই চার্জটা সেন্টারে আসছে তো এই চার্জটা সেন্টারে এখানে পটেনশিয়াল কি এই চার্জটা স্যার রিংয়ের ভিতরে পটেনশিয়াল রিংয়ের ভিতরে পটেনশিয়াল কি পটেনশিয়াল কেমনে হিসাব করো তোমার কথা কি এটা সেন্টারে আয়া করছে পটেনশিয়াল জিরো হয়েছে জিরো হতো আমরা পাইছি নি এরকম কোনো কিছু যে সেন্টারে আইলে পটেনশিয়াল এই যে এটা চার্জ শুনো তুমি যে অ্যাসাম্পশনের কথা বলছো এটার প্লাস কিউ চার্জ আছে এবার এখান থেকে একটা প্লাস কিউ চার্জ আনতাছে আমি থ্রো করছি তাহলে এইখানে এলে কি তার পটেনশিয়াল জিরো হয়ে যাবে পটেনশিয়াল ডিপেন্ড করে কি আছে পটেনশিয়াল যে তুমি স্কয়ারের উপরে চিন্তা করো যে পটেনশিয়াল জিরো হয়েছিল ঠিক আছে তাহলে এই চার্জটা যদি এখানে আনো পটেনশিয়াল কি কে কিউ বাই আর তাহলে এইখানে তো বলা যাচ্ছে পটেনশিয়াল কি আইতাছে ডিসটেন্স তোমার কি হয়ে গেছে কে কিউ এখানে বেজাল আছে আর দাঁড়াও কে কিউ বাই আর এবার কে কিউ এটা কি গো ক্যাপিটাল কিউ কে কিউ কিউ নট আইবো না স্যার কিউ নটটাকে দিচ্ছি জালাইছিলা হ্যাঁ আনসার দিতে रूट अंडर 2 अच्छा तुम्हारा आंसर कौन है आगे ठीक है ये एक मिनट सुनो P पॉइंट से पोटेंशियल বার করতা কি করতা k q বাই r করতা বাট এখানে চার্জ আছে চার্জ কাল হইছি ঠিক তো এইবার কথা বুঝছো এবার আয়ো এখানে এখানে কাইনেটিক এনার্জি 0 এবার এই পয়েন্টে পটেনশিয়াল কে কিউ বাই আর কে এটা লং লাগবে না দাদা হইলে চলবো তুমি এর রিংয়ের এটা দেখো পি পয়েন্টে পটেনশিয়াল বার করছি চার্জ কোনখানে আছিল এখানে আছিল এখানে আছিল তো এখানে কোনো চার্জ আছে তো না তাহলে এখানে আমার কি কিউ মানে ক্যাপিটাল কিউ আর কিউ নট দিতে লাগবে হ্যাঁ বার করো না রিংয়েরটা বার করো রিংয়ের পর যে কোনো একটা বার করো এই যে পি পয়েন্টে পটেনশিয়াল বার করছো এখানে চার্জ কি কিউ কি করছো কে কিউ বাই আর পটেনশিয়াল কি হয় আচ্ছা এই পয়েন্টের কথা বুঝো পটেনশিয়াল কি হয় একটা চার্জ রে এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে কি পরিমাণ ওয়ার্ক করতে হবে তো এইখানেও তো একটা চার্জ আছে এই চার্জটা কিছু করতে না এটা আমি তো এদিকে আনতে পারবো এই চার্জটারে অ্যাভয়েড করে দিই অ্যাভয়েড করো হ্যাঁ যদি করো ডিসকাস করবো না আমি আমার চার অফিস তুমি কি রকম চলছে মানে আমরা যখন ডিসকে কনসিডার করছি বা জারি কনসিডার করছি আমরা তো আমরা এখান থেকে
ওয়ার্ক ডান করতে মানে আমরা তখন ওই চারটা কনসিডার করছিলাম মানে তখন যেহেতু চারটা কনসিডার হ্যাঁ। করছিলাম তাইলে এইখানে স্যার এখন নিচে দেখেন বুঝা এটা বহুত বিক্রিয়ার দাঁড়িয়ে আচ্ছা দাঁড়াও বয় হয়ে যাবে তাহলে কে কিউ কিউ নট বাই দেখতে এখানে পটেনশিয়াল কেমন হবে এটাও গেল এটা এইবার এদিকে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার প্লাস পটেনশিয়াল এনার্জি কি হবে কে কিউ কিউ নট বাই আর হইব এবার তোমার কি বার করতে গেছে সেটা করি হ্যাঁ সেটা করি রুট ওভার 2k বড় কিউ কিউ নট বাই এম আর ইনটু 1 বাই রুট 2 প্লাস মাইনাস 1 হয়তো স্যার কিন্তু একটু সাইনের সামান্য গন্ডগোল প্লাস ঠিক আছে এই যে 1 বাই রুট 2 জায়গাটা যে কইছো এই জায়গাটা একটু গন্ডগোল করতে এই দুরা হইছে নি কো দেখতাছি দেখতাছি কারণ আমার একটা ওই আছে 1 মাইনাস 1 বাই রুট 1 মাইনাস 1 রুট হ্যাঁ তোমার এটা মাইনাস আই হবে ঠিক আছে আমারও সেম আছে হ্যাঁ আরে নিচে রুট 2 না এটা বড় ঘটনা আছে পুরো পরিষ্কার ভাবে দেওয়া পরিষ্কার ভাবে অঙ্কটা দেওয়া আচ্ছা তো সাইনের গন্ডগোল কেন হইতাছে এইখান থেকে মার্কস করতে এটা কিন্তু না না মাইনাস এইটা মাইনাস এইটা না। এইখান থেকে যদি মারো এটা কি রেস্টের থেকে রিলিজ করা হচ্ছে মানে তার ইনিশিয়াল ভেলোসিটি নাকি তুমি কথা বলছো মানে কোশ্চেনটা কি কোশ্চেনটা ডিটেইলসে একদম পরিষ্কার ভাবে দেওয়া ফুল মিনিমাম ভেলোসিটি কি মিনিমাম ভেলোসিটিতে ছাড়ো তাইলে এখানে আমি জিরো নিলাম কি কথা বুঝো এটারে কি রেস্টের থেকে ছাড়া হয়েছে আমার কইছে কি মিনিমাম ভেলোসিটিতে ছাড়ছে তাহলে এখানে কি ভেলোসিটি জিরো করতে পারবে জিনিসটা কিন্তু এই আছে তাহলে এটা ছেড়ে দিলে হইব ছেড়ে দিলে না এই দুই না তাহলে আমি এখান থেকে একটা ভেলোসিটি দিয়ে আসছি তাহলে দ্যাট মিন্স এইখানে কাইনেটিক এনার্জি জিরো ভেলোসিটি যে সার্চ yes দেখো আমার এই স্যার আগে কাইনেটিক এনার্জি চিন্তা করো এটা স্যার আগে আমার এই সাইডটা এক মিনিট আগে এই সাইড এখান থেকে সারটা আছে এখান থেকে কি সারছি না ডিম মারছি তাহলে যদি ডিম বাইরে থাকে ফ্লো করে থাকে তাহলে কি তাহলে ভেলোসিটি কেমন যাবে তাহলে এইখানে হাফ এম ভি স্কয়ার আচ্ছা यहाँ पे हाफ एम ইউজ করে এইবার এইখানে আমি জিরো নিতে পারি এইখানে আমি জিরো নিতে পারি যে এইখানে স্টপ হয়ে গেছে এবার ক্যালকুলেট মানে তুমি ইউ স্কয়ার বার করবে দেখো না পরিষ্কার কিছু দেওয়া নাই এই যে ফাইন্ড মিনিমাম ভেলোসিটি v নট such that particle crosses the ring তাহলে হাফ এম দুই আমার ভেলোসিটি
ক্লাস 9 এ ইকুয়েশন অফ মোশন করছো নিচের দিকে যখন উপরের দিকে মারতে হয়, কেন 11 এর প্রজেক্ট টাইলেও করছো। প্রজেক্ট যখন করা হয় তুমি কি ইউ 0 নিতে পারবা? তাহলে হাফ এম ইউ স্কয়ার ইকুয়ালস টু কে কিউ কিউ নট বাই আর মাইনাস কে কিউ কিউ নট বাই রুট 2 আর। তাহলে হাফ এম কিউ স্কয়ার কে কিউ কিউ নট বাই আর কমন লইয়া লাইলাম 1 মাইনাস 1 বাই রুট। তাহলে কিউ স্কয়ার হইব 2k কিউ কিউ নট বাই এম আর 1 মাইনাস 1 বাই রুট। ইউ হইব এটার রুট 2k কিউ কিউ নট বাই এম আর 1 মাইনাস a